নমস্কার, আমি ডাক্তার শান্তনু গুপ্ত। একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে অ্যাম্বলিওপিয়া। আপনারা দেখবেন অনেক বাচ্চা দেখতে পাবেন যাদের একটা চোখ পট্টি দিয়ে বন্ধ করা আছে। এদের একটা চিকিৎসা চলছে। অ্যাম্বলিওপিয়া হচ্ছে এমনই একটা পরিস্থিতি যেখানে দু চোখের মধ্যে একটা চোখে বা দুটো চোখে দৃষ্টি কমে এসেছে, যার কারণ কোনো রকম বিশেষ অসুখ নয়। তার কারণ হচ্ছে যে তার ব্রেন এবং চোখ এই দুটোর মাঝে কানেক্টিং পাথওয়ে ডেভেলপমেন্ট হয়নি, অর্থাৎ সেটা সেইভাবে বিকশিত হয়নি। চোখ থেকে মস্তিষ্কের রাস্তাটা বিকশিত হয়নি। এটা ছোটবেলায় যদি একটা চোখে দৃষ্টি না যেতে পারে, মানে আলো না ঢুকতে পারে, যেমন ধরুন যদি ছানি পড়ে থাকে, কনজেনিটাল ক্যাটারাক্ট যাকে বলা হয়, তাকে যদি আগে আগে চিকিৎসা না করা হয় তাহলে সেই চোখটি আর পরে কাজ করতে পারে না। তার কারণ মস্তিষ্কে যাওয়ার রাস্তাটা তৈরি হয়। ঠিক সেরকমই হচ্ছে দুটো চোখের মধ্যে ধরুন অনেকখানি পাওয়ারের তফাৎ। একটা চোখে হয়তো -1 পাওয়ার, একটা চোখে হয়তো -6 পাওয়ার। এবার যেটাতে -6 পাওয়ার আছে সেটার থেকে যে ছবিটা ব্রেনে যাচ্ছে সেটা ঝাপসা, এবং সেটাই শরীর মেনে নেয়। এইটা হয় যখন একটা স্টেজ থাকে যে অবস্থায় মস্তিষ্ক সম্পূর্ণ বিকশিত নয়, সেটা বিকশিত হচ্ছে। এটাকে আমরা প্লাস্টিক ফেজ বলি। প্লাস্টিক ফেজ পেরিয়ে যাওয়ার পর এই তফাৎটা হলে এতটা গন্ডগোল হয় না। তেমনি কারো হয়তো ট্যারা রোগ আছে, চোখটা হয়তো বেঁকা, তাহলে যেটা বেঁকে রয়েছে সেটার থেকে যে ছবিটা যাচ্ছে আর যেটা সোজা সেটার থেকে যে ছবিটা যাচ্ছে, দুটো দু জায়গায় পড়ছে, সেখানে সেটা আবারও ডেভেলপ করছে না, বিকশিত হতে পারছে না। আবার এমন হতে পারে যে একটা দুটো কন্ডিশন দুটো মিলিয়ে মিলিয়ে মিশিয়ে আছে। তার চশমার পাওয়ারেরও গন্ডগোল আছে, আবার তার চোখটারও আছে। এটা সব থেকে মারাত্মক। যখনই কোনো বাচ্চা কোনো অসুবিধে হবে চোখে দেখা, তাকে প্রথমেই ছোটবেলায় যদি দেখে নেওয়া যায় এবং তার চিকিৎসা করা যায়, তাহলে 11 মাসের মধ্যে যদি চিকিৎসাটা শুরু করে দেওয়া যায়, তাহলে বছর 3 মধ্যে তার এই অসুবিধাটা সম্পূর্ণ দূরীকরণ করা সম্ভব। সেরকমই বিভিন্নভাবে যে বাচ্চা কথা বলতে পারে না, তারও দৃষ্টি কিন্তু মাপ করা যায়। সেটা হচ্ছে বিভিন্ন রঙের বিভিন্ন শেপের জিনিস দেখিয়ে তাকে একটি কার্ড নিয়ে দেখাতে হয়, যেটাতে ওই শেপটাই রয়েছে। তার ফলে সে বলতে পারে যে এটা কোনটা, তার থেকে তার দৃষ্টি নিরূপণ করা যায়। সব থেকে ভালো চিকিৎসা অ্যাম্বলিওপিয়ার আজও হচ্ছে প্যাচিং, অর্থাৎ একটা চোখ বন্ধ করে রাখা। এবার এই যে একটা চোখ বন্ধ করে রাখা, এইটার কিছু কিছু নিয়ম কানুন আছে, যেমন কতক্ষণ বন্ধ থাকবে, দুটো চোখ একসঙ্গে বন্ধ থাকবে কখনোই নয়, একটা চোখ খোলা থাকবে, একটা চোখ বন্ধ থাকবে, এবং যে চোখটা বন্ধ থাকবে সেটা হচ্ছে ভালো চোখটা। এটা ভালো করে জেনে নিন, ভালো চোখটা বন্ধ থাকবে। তাহলে যে চোখটা সম্পূর্ণ বিকশিত হয়নি সেই চোখটা দিয়ে তাকে যদি আমরা কাজ করাতে দিই, সেটা যদি কাজ করে তাহলে আস্তে আস্তে এই প্লাস্টিক ফেজে সেটা ডেভেলপ করবে। অর্থাৎ এখনো তার বিকশিত হচ্ছে তো তার মস্তিষ্ক, তার রাস্তাগুলো, তার স্নায়ুগুলো, সেগুলো সম্পূর্ণভাবে বিকশিত হয়ে উঠবে। যারা প্যাচ করতে চান না, অর্থাৎ যে বাচ্চারা চোখের সামনে ওই রকম কোনো জিনিস দিয়ে আটকে রাখতে চায় না, তাদের অ্যাট্রোপিন ড্রপ দিয়ে দেওয়া হয় ভালো চোখটা। একে বলে পেনালাইজেশন। অ্যাট্রোপিন ড্রপটা দিয়ে দিলে ওই চোখের দৃষ্টিটা ঝাপসা হয়ে গেল, তাহলে অন্য চোখটা দিয়ে কাজ হবে। আবার মুশকিল হচ্ছে যদি ভালো চোখটাকে খুব বেশিক্ষণ ধরে প্যাচ করে রেখে দেন, আবার ওই চোখটা অ্যাম্বলিওপিয়া ডেভেলপ করতে পারে। এটা হচ্ছে একটা সমস্যা। প্যাচিং ছাড়া অন্যান্য রাস্তাও কিছু কিছু আছে, যেমন ধরুন ভিডিও গেম খেলানো। আমি জানি আপনারা প্রত্যেকেই এটা মনে করেন যে বাচ্চাদের যা সমস্যা সেটা মোবাইল এবং ভিডিও গেম থেকেই, কিন্তু অ্যাম্বলিওপিয়ার চিকিৎসা ভিডিও গেম দিয়েও হয়। অর্থাৎ একটা চোখ বন্ধ করে তাকে যদি একটা বিশেষ ধরনের ভিডিও গেম খেলানো যায়, যেমন ধরুন ফলিং ব্রিক গেম, যেটা আজকালকার বাচ্চারা ভালোবাসে না, তাদের জন্য ইন্ডিভিজুয়াল টার্গেট শুটিং গেম ইত্যাদি তৈরি হয়েছে, সেইগুলো দিয়েও ডেভেলপ করানো যায়। এছাড়া কিছু কিছু ওষুধ আছে যারা ব্রেনের প্লাস্টিসিটির ব্যাপারটাকে বয়সের পরেও কিছুদিন এগিয়ে নিয়ে যেতে পারে, আরো কিছুদিন খুলে রাখতে পারে। তার মধ্যে একটি হচ্ছে লিভোডোপা। কিন্তু স্টাডিতে দেখা গেছে লিভোডোপা দিয়ে যে উন্নতি হলো সেটা ধরে রাখতে পারে না চোখ। অর্থাৎ লিভোডোপা দিয়ে উন্নতি হলো, তারপরে আবার কিছুদিন বাদে যে জায়গায় ছিল সে জায়গাতেই ফিরে গেল। এছাড়া বাইরে থেকে মস্তিষ্ককে ইলেকট্রনিক্যালি স্টিমুলেট করা হয়, অর্থাৎ ম্যাগনেট বা বিদ্যুৎ সহ ওই স্নায়ুতন্ত্রগুলিকে স্টিমুলেট করা হয়, তাদের সেখানে ইম্পালস দেওয়া হয়, যার ফলে সেটা ডেভেলপ করে। আর একটা জিনিস মনে রাখা, যদি উন্নতি হয়ে গেল প্যাচিং করে, তখনই প্যাচিং বন্ধ করে দেওয়া ঠিক নয়। অন্তত 2 থেকে 5 সপ্তাহ সেই প্যাচিংকে আস্তে 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 কমিয়ে তারপরে তাকে ছাড়ানো উচিত। তা যদি না হয় তাহলে আবার অ্যাম্বলিওপিয়া ফিরে আসতে পারে। সেই জন্য মনে রাখবেন, আপনার বাচ্চার ছোটবেলাতেই তার স্কুল থেকে কোনো কমপ্লেন আসুক চাই না আসুক, চোখের ডাক্তার নিশ্চয়ই দেখাবেন। তার কারণ তার যত আগে আগে আমরা চিকিৎসা শুরু করব, তত তার চোখ ভালো হওয়ার সম্ভাবনা।